বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি দীঘাতে। আর আজকে বিকেলবেলা সবাই পরিবারের সবাই মোটামুটি ঘুরতে ঘুরতে চলে এলাম দীঘার সমুদ্র সৈকতে। আর এখন আমরা যাচ্ছি দীঘার জগন্নাথ মন্দির দেখতে, মানে আমাদের দিদির জগন্নাথ মন্দির। দিদি যে জগন্নাথ মন্দির নতুন তৈরি করেছে সেটাই দেখাবো আপনাদের। দেখাই, এই হচ্ছে তার গেট। চলুন তো আসুন আপনাদের বরং আমি দেখাই যে এই মুহূর্তে আমি চলেছি দীঘার জগন্নাথ মন্দির। আজকে পরিবারের সবাই মিলে অনেক দিন ধরে আসবো করছিলাম যে কিভাবে দীঘার এই মন্দিরে আসা যায়। তো আজকে যেহেতু অনেকটা ফাঁকা পেয়ে গেলাম, তাই শটান পরিবারের সকলে মিলে হাজির হলাম দীঘার জগন্নাথ মন্দির। মন্দিরের চারপাশে ফুটপাত তৈরি করে দেওয়া হয়েছে। এই ফুটপাত বরাবর আমরা এগিয়ে চলেছি বেশ সুন্দর করে। চারপাশের অ্যাম্বিয়েন্সটা সত্যি কথা বলতে খুব সুন্দর করেছে। একদম মন্দিরের কাছেই চলে এসেছি। তো মন্দিরে প্রবেশ করার আগে আপনাদের আরও বেশ কিছু জায়গা দেখাবো। বন্ধুরা, দীঘার জগন্নাথ মন্দিরের কাছে তো চলে এসেছি। আর এখন দেখাবো যে এই জগন্নাথ মন্দিরের সামনে একটা ছোটোখাটো পার্ক তৈরি করে দেওয়া আছে, মানে ঠাকুর দেখার সাথে সাথে পার্কের মজা নেওয়া, সেটার একটা সৌন্দর্য সৃষ্টি করে দিয়েছে। দেখুন আপনাদের দেখাই, এই যে দেখতে পাচ্ছেন ঝর্ণা নয়, ফোয়ারা করে দেওয়া হয়েছে। আর সুন্দর একটা অ্যাম্বিয়েন্স আনা হয়েছে। এখন ঘড়ির কাঁটায় 6:05। আর এই সময় এসছে, গরম যদিও লাগছে কিন্তু চারপাশের পরিবেশ প্রকৃতিটা সত্যি অসাধারণ। আমি রনিকে দেখাতে বলবো, রনি দেখা, এই যে কি সুন্দর দেখুন। সাবধানে, এখানটা একটু আছে। পোশাক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন ঢুকবো মন্দিরের মধ্যে এরকম। তো বন্ধুরা, ভিড় কিন্তু প্রচুর। রনিকে দেখাতে বলবো যে ভিড়টা কেমন আছে। আর এই যে এখন আমরা যাচ্ছি, প্রচণ্ড গরম, কিন্তু তার মধ্যেও একটা জগন্নাথ ধাম, পুরীর জগন্নাথ ধাম ছেড়ে এখন আমরা দীঘার জগন্নাথ ধামে চলে যাচ্ছি। সামনে চল, চলো সেদিকে চলো। বেশি বুঝু না কিরা, সেটি খুলতে হয়। এরকম রে, জুতো খুলে দেওয়া হচ্ছে, জুতো খুলে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ দেখা, আসলে সেরকম কোনো নিয়ম নেই যে যেখানে পারো মোটামুটি জুতোটাকে রেখে দাও, কিন্তু জুতো পাওয়াটাই হচ্ছে সব থেকে বড় মুশকিল, কোথায় রাখলাম। বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি সেই মন্দিরের মধ্যে, প্রবেশ করেছি। প্রচুর হ্যাঁ অবশ্যই পুরীর মন্দিরের থেকে অবশ্যই বড়, এবং সত্যি কথা বলতে সুন্দর, অ্যাম্বিয়েন্সটা সুন্দর। সুদৃশ্য সত্যি কথা বলতে পুরীতে পাবো। অবশ্যই 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 দেখতেই পাচ্ছেন। আর চারিদিকে বলতে দুপাশেই আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো এই আলোক স্তম্ভগুলো। অবশ্যই দেখুন কত সুন্দর করে সাজানো রয়েছে, বেশ ভালোই লাগছে। আর চারপাশের পরিবেশ
এত সুন্দর লাগছে। আপনারাও আসুন, দিয়ে উপভোগ করুন দীঘার এই জগন্নাথ মন্দির। এই যে দেখুন, এই যে জিনিসটা না, এটা আসলে কালো পাথর দিয়ে তৈরি। এর নাম হচ্ছে অরুণ স্তম্ভ। আসলে পুরীর জগন্নাথ মন্দিরের মতো এখানেও এই স্তম্ভটি রয়েছে। আপনারা দেখুন, খুব সুন্দর লাগছে। তো এটি সাধারণত কালো পাথরের তৈরি এবং এর শীর্ষে অরুণ দেবের মূর্তি থাকে। তো এটাও কিন্তু আমাদের এখানে তৈরি করা হয়েছে এই দীঘার জগন্নাথ মন্দিরে। এবার আমরা চলেছি সিংহদ্বার। এই অরুণ স্তম্ভের পরেই, অর্থাৎ এই অরুণ স্তম্ভ দিয়ে আমরা ঢুকে চলেছি কোথায়? মন্দিরের ভেতরের দিকে যাওয়ার প্রধান ফটক হলো সিংহদ্বার। তো সিংহদ্বারটি স্থাপত্যের দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ এবং দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সাজানো গোছানো। আপনাদের বলে রাখি, রাজস্থানী বেলে পাথর দিয়ে তৈরি আমাদের এই জগন্নাথ মন্দির। তো এখান থেকে বেরিয়ে এলাম, আর দেখুন এখন কত সুন্দরভাবে সাজানো রয়েছে। এই সিংহদ্বারটি ছাড়িয়ে আমরা যখন চলে এলাম, এখন এখানে রয়েছে একটি সুদৃশ্য পদ্ম ফুলের পুকুর, অর্থাৎ পদ্ম পুকুর। অসাধারণভাবে সাজিয়েছে। অনেকে এখানে এসে মোটামুটি বেশ সময় কাটাচ্ছে। এটা আমার বেশ দৃষ্টিনন্দন একটা জিনিস। কিন্তু আপনারা যারা এখনও পর্যন্ত দীঘার জগন্নাথ মন্দিরে আসেননি, অবশ্যই আসুন আর উপভোগ করুন। এখানে এলে বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে সাজিয়েছে এই জগন্নাথ ধামকে। এবার আপনাদের বলে রাখি যে এই সিংহদ্বারটি যে দেখছেন, সিংহদ্বারটি স্থাপত্যের দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ এবং এর উপরে বিভিন্ন দেবদেবীর মূর্তি খোদাই করা থাকে। মনে করা হয় এই দ্বার দিয়েই মন্দিরের প্রধান দেবতারা মন্দিরে প্রবেশ করেন। আর এরপরই যেটা থাকছে নাট মন্দির। সিংহদ্বার পেরোনোর পরে এখন যেখানে প্রবেশ করছে এটা হচ্ছে নাট মন্দির। এটি একটি প্রশস্ত হলঘর, যেখানে এককালে দেবদাসীরা নৃত্য পরিবেশন করতেন এবং ভক্তরা কীর্তন বা ভজন গাইতেন। বর্তমানে এখানে ভক্তরা সমবেত হন এবং দেবতার দর্শন এবং পূজার জন্য অপেক্ষা করেন। নাট মন্দিরের স্তম্ভ এবং ছাদে সুন্দর কারুকার্য করা আছে, দেখতেই পাচ্ছেন আপনারা, সেই সুদৃশ্যভাবে সাজানো, যেটা কিনা পুরীতে তো অবশ্যই রয়েছে, কিন্তু এইখানকার দীঘার জগন্নাথ ধামকে কিন্তু এভাবেই সাজানো হয়েছে। এরপরেই নাট মন্দিরের পরেই জগমোহন অবস্থিত। এই গর্ভগৃহের সামনে যে হলঘর এবং নাট মন্দিরের থেকে তুলনামূলকভাবে বড়। এখানে ভক্তরা দাঁড়িয়ে দেবতাকে দর্শন করে এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। এবং জগমোহনের স্থাপত্যশৈলী বেশ আকর্ষণীয় এবং এর দেওয়ালে পৌরাণিক কাহিনী খোদাই করা থাকে। চলে এলাম এবার ভোগ মণ্ডপে। জগমোহনের একপাশে বা সামনে ভোগ মণ্ডপ অবস্থিত। দেবতার জন্য ভোগ রান্না করা হয় এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এটি একটি পবিত্র স্থান এবং এখানে কিন্তু বেশ নিয়মকানুন রয়েছে। এবং সবশেষে আসছি গর্ভগৃহে, যা মন্দিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ। এখানে মূল বিগ্রহ জগন্নাথ, বলরাম, সুভদ্রা একটি বেদির উপর কিন্তু স্থাপন করা আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন সেই গর্ভগৃহের অভ্যন্তরের এই শান্ত পবিত্র পরিবেশে পূজারীরা এখানে আসেন এবং এখানে পুজো দেন। এবং এখন আমরা কিন্তু সেই জায়গায় আছি। তো সত্যি কথা বলতে দীঘার এই জগন্নাথ মন্দির, বেলে পাথর, রাজস্থানী বেলে পাথর দিয়ে তৈরি এই মন্দির সত্যি অসাধারণ। আর একটা কথা বলবো, পুরী ধামে যদি যান তাহলে কিন্তু এত বড় জায়গা কিন্তু আপনি পাবেন না, যেটা কিন্তু দীঘায় এসে আমরা পেলাম। এবং এত বড় জায়গা, যেখানে কিন্তু এই যে সুন্দর একটা মন্দির বা মন্দিরের পরিবেশ তৈরি করার একটা সুন্দর জায়গা কিন্তু থেকে গেছে। আর মানুষজন এখানে এসে দীর্ঘক্ষণ সময় পর্যন্ত কাটিয়ে যেতে পারবে। আর যেটা বলবো যে এখানে মোটামুটি বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, আবার সকাল 6টা থেকে তো খোলা থাকছে। তো সর্বশেষ যেটা থাকছে যে 8টা পর্যন্ত, কিন্তু রাত 8টা পর্যন্ত মন্দির খোলা থাকবে, তারপরে কিন্তু মন্দির বন্ধ হয়ে যাবে। আপনারা যারা ভাবছেন বিকেলের দিকে ঘুরতে এসে কিন্তু মন্দির পরিভ্রমণ করতে পারেন, কিংবা পুজো যারা দেবেন সকাল 6টায় মন্দিরের দ্বার খোলা হয়। আপনারা এখানে আসবেন, এসে পুজো অর্চনা করে তারপর জগন্নাথ ধামের মাহাত্ম্য নিয়ে বাড়ি ফিরবেন।
তো বন্ধুরা ভিডিওটা দেখলেন অবশ্যই দীঘার জগন্নাথ ধাম। তো সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। আর একটা কথা বলে রাখি, রাজনীতির বেনজরে কী হলো না হলো সেদিকে আমরা কিন্তু মন দেবো না, কিন্তু আলটিমেটলি বলতে গেলে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে অসাধারণ একটি মন্দির দীঘার জগন্নাথ ধাম। অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। টাটা, বাই বাই।